আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এক ধরনের সিন্দাবাদের ভূত ঘাড়ের উপর আমাদের বসেছিল, তাই না? 15 বছরের মতো তাকে বিতাড়িত করেছি জনতা এবং তরুণদের সম্মিলিত প্রচেষ্টায়। এখন বিনির্মাণের চেষ্টা চলছে, সেখানে নানা ধরনের মত আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি। আমি এটা বলতে চাচ্ছি যে লেখক হিসাবে আমার কার্ল মার্কসের একটা বিখ্যাত উক্তি আছে, philosophers have spent their time interpreting the world, মানে বিশ্বকে ব্যাখ্যা দেওয়ার কাজে দার্শনিকরা সময় ব্যয় করেছেন, কিন্তু আসল চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বকে পরিবর্তন করার। দি রিয়েল চ্যালেঞ্জ ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। এই যে পরিবর্তন করার যে পরিবর্তন এবং পরিবর্তন নিশ্চিত করার যে দায়িত্ববোধ, এটাই আজকে সার্বজনীন হওয়া দরকার। এই দায়িত্ববোধ শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার, শুধুমাত্র রাজনৈতিক দল, শুধুমাত্র পার্টিকুলার গোষ্ঠী তাদের উপর নয়, এই পরিবর্তন নিশ্চিত করার দায়িত্ববোধকে সার্বজনীন করা, এটা আমি মনে করি আজকের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য। এখানে তিনটে জায়গায় পরিবর্তন করার, তিনটে জায়গায় আমাদের মনোযোগ দেওয়া খুব দরকার। এবং আমাদের যারা আলোচক ছিলেন, ভূঁইয়া আসাদুজ্জামান তরুণদের প্রতিনিধি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন। হুমায়ুন কবির, আলতাফ পারভেজ, ফাহমিদা, মাহমুল্লাহ ভাই এবং সাখাওয়াত সবাই বলেছেন। আমি সবাইকে একটু পার্টিকুলারলি যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং যারা রাজনৈতিক অঙ্গনে আছেন, তিনটি জায়গায় যদি আমরা সমান্তরালভাবে নজর দিতে না পারি, তাহলে কিন্তু ঘুরে ফিরে উত্তরণ আটকেই থাকবে। একটি জায়গায় আমরা বেশ নজর দিচ্ছি, যদিও সেখানেও একটু, সেটা হচ্ছে গণতান্ত্রিক কাঠামো। এই যে কনস্টিটিউশনাল চেঞ্জেস, সাংবিধানিক পরিবর্তন ইত্যাদি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। গণতান্ত্রিক কাঠামো সেটার একটা বিষয় আছে, কিন্তু এই যে স্বৈরাচারের কথা যখন বলা হয়, এটা অবশ্যই মনে রাখা দরকার যে দেবতুল্য ক্ষমতার একটা একমাত্রিক কেন্দ্র, এটা কিন্তু একটা ফিচার শুধু স্বৈরাচারের। ওই স্বৈরাচার কিন্তু ক্ষমতার একটা মডেলকে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে বসিয়ে দিয়েছে। আপনি এমপিদের কথা চিন্তা করেন, প্রতিটা এলাকায় তারা এক একজন ওই স্বৈরাচারের মতো প্রতিনিধি হিসেবে ছিলেন না, একই জিনিস। কিন্তু একজন আছেন সবার উপরে 300 জন কিন্তু এলাকায়, একই মডেল। এই যে ক্ষমতার একটা কলুষিত মডেল, এটাকেও কিন্তু বিতাড়িত করতে হবে। আমরা সাংবিধানিক পরিবর্তন ইত্যাদির মাধ্যমে অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রীর পদকে মুক্ত করব, কিন্তু ক্ষমতার যে মডেলটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে গেছে, এবং সেই মডেলটা হচ্ছে ওই যে অর্থনীতি, শাসন এবং ক্ষমতা, এই তিনটার যে মিথস্ক্রিয়াকে একটা কলুষিতভাবে তৈরি করা হয়েছে। সো এই জায়গায় আমাদের খুবই নজর দেওয়া দরকার। এবং এই গণতান্ত্রিক কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আর দুটো জায়গায় আমাদের নজর দেওয়াও খুবই জরুরি। একটু হচ্ছে সক্ষম রাষ্ট্র তৈরি করা ছাড়া, এই সক্ষম রাষ্ট্র ছাড়া আমরা কিন্তু এইটাকেও অর্জন করতে পারবো না। এবং তৃতীয় যে জায়গায় আমাদের নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা। আপনারা অনেকে বলেছেন যে আমাদের বিহেভিয়ারকে বদলেছে, আমরা তো দেখছি না। অ্যাকচুয়ালি আমাদের ব্যবহারিক জগৎ, এই গণতান্ত্রিক চর্চার বিষয়টা, এটা এককালীন হবে না, একদিনে হবে না, কিন্তু অনেক দিন লাগবে। এটাও কিন্তু একটা ভ্রান্ত ব্যাখ্যা। শুরু তো করতে হবে, উদাহরণ তৈরির মাধ্যমে কিন্তু পরিবর্তনের বিষয়টাকে ত্বরান্বিত করতে হবে। তো এখানে আরিফুল হক সাহেব আছেন, সিলেটের অত্যন্ত সফল একজন মেয়র ছিলেন। ওই যে মনে হয় কে বলল, কাউন্টারফেটিং পাওয়ার্সের কথা
কে কে যেন বলেছেন, সালেউদ্দিন ভাই বলছিলেন। সো আমাদের এই যে স্বৈরাচারের যে একটা হচ্ছে অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রী, ক্ষমতার মডেল যেখানে অর্থনীতির শাসন এবং ক্ষমতাকে কলুষিতভাবে একটা মডেল তৈরি করা, আর একটা হচ্ছে সমাজের মধ্যে সব ধরনের কাউন্টারভেলিং পাওয়ার্সকে দুর্বল করে ফেলা। এবং এখানে স্থানীয় সরকার অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের সেটাকেও আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করা দরকার। কথা আর বাড়াতে চাই না, ওইটাই শেষ করতে চাই। বই লেখা হয়েছে, বই লিখেছি, আরও হয়তো লেখার চেষ্টা করতে হবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবর্তনটা আনতে হবে। ধন্যবাদ।